একুশে জুলাই ধর্মতলার শহীদ সমাবেশ থেকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি হুঙ্কার দিয়েছিলেন সিপিএমকে শূন্য থেকে মহাশূন্যে পাঠানো হবে। আর তার এমন হুঙ্কার দেবার কয়েক ঘন্টার মধ্যে তৃণমূলকে লাল চোখ দেখালো বাম সংগঠন কৃষক সভা। ভাতারের পর এবার জেলারই খণ্ডঘোষ। বিপুল জমিতে লাল ঝান্ডা পুঁতে তৃণমূলের সামনে দখলীকৃত জমি পুনরায় দখল নিলেন কৃষক ক্ষেত মজুররা। গত পঞ্চায়েত নির্বাচনে এলাকায় তৃণমূলের সঙ্গে টক্কর নিয়েছিল সিপিআইএম। এই ঘটনাটা ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের জুবিলা গ্রামে। সংগঠনের তরফে জানানো হয়েছে, বহু বছর আগে এই খাস জমির পাট্টা মিললেও পরে তা জোতদাররা চাষ করে নিজেদের দখলে নিয়ে নেয়। কৃষক সভার নেতৃত্বে মাঠে নামেন পাট্টাদার ক্ষেত মজুরেরা। জমিতে লাল পতাকা পুঁতে জমি পুনরুদ্ধার করেন তারা। দলে দলে কৃষকেরা তাদের পরিবার সমেত জমি পুনর্দখলে লাল পতাকা নিয়ে চাষের জমিতে নেমে পড়েন। সেই সময় এলাকায় তৃণমূল নেতৃত্ব নীরবই ছিলেন। জানা গেছে প্রায় 12 বিঘা জমি পুনর্দখল করেন কৃষকেরা। এদিন উপস্থিত ছিলেন কৃষক সভার জেলা নেতৃত্ব জিয়াউল হক মিদ্দা, সুকুমার রায় সহ অন্যান্যরা। তাদের দাবি, এই জমির অধিকার কায়েম করতে আগামী দিনে প্রয়োজনে আইনি লড়াই হবে এবং সংগঠন ওই লড়াইয়ে পাট্টাদারদের পাশে থাকবে। কি বলছেন এক কৃষক, দীনবন্ধু রায়, শুনবো। হ্যাঁ, পুনর্দখল নেওয়া হয়েছে। গত 45 বছর ধরে আমরা চাষ করে আসছি জমিটা আর কি। এই গত দিন 10 হলো রাজু হাজরা আমাদের গ্রামের সেই জমি দখল নেয়। ওই জমি মোটামুটি সিপিএম আমলে 45 বছর আগে আমার বাবাকে ভেস্ট দিয়েছিল। আচ্ছা, সেই জমি আমরা চাষ করে আসছি। আর আমাদের সঙ্গে রাজু হাজরা কোনো কিছু না বলে হঠাৎই আমরা জমিতে চাষ দিতে যেয়ে দেখি যে জমি আমাদের চাষ দিয়ে 4টে ভাগ ছিল, 4টে ভাগকে একটা করে দিয়েছে চাষ দিয়ে। এবারে সে রাজু হাজরাকে এসে বলাতে রাজু হাজরা বলছে, আমার বাপের জমি, আমি এবারে যা খুশি করতে পারি। আমরা সেদিন একটু কথা কাটি হলো। যে রাজু হাজরা স্ত্রী বলছেন তখন যে তখন সিপিএম আমলে দিয়েছে, এখন তৃণমূলের আমল এসছে, আমরা আমাদের জমি দখল করে নিয়েছি। আমরা এই আজকে সব কৃষকরা একতা হয়ে আমাদের জমি আমরা পুনরুদ্ধারের জন্য আমরা সেই জমিতে আমরা আলবাঁধ আবার যেমন ছিল তেমন করে দিয়েছি। কত বিঘার মতো জমি আজকে আমাদের ধরুন, আমাদের যেটা 4টে ভাগের ছিল, 1 বিঘে 13.5 কাঠা, আর একটা হচ্ছে 1.5 বিঘে, আর দুটো 10 কাঠা করে কি 11 কাঠা করে দুটো ভাগ। সিপিএম এর আমলে যখন আপনাদের জমিটা দেওয়া হয়েছে, তখন কি তার আগে কি রাজু মালিকের জমির মালিক ছিল? রাজু মালিকের বাবা মালিক ছিল, কিন্তু ধরুন রাজু মালিকের বাবা তো সরকারকে দিয়ে দিয়েছিল, সরকার সেই জমি আমাদেরকে দিয়েছিল, বুঝলেন তো। সরকার চেঞ্জ হওয়ার পরে ওই জমি আবার ওরা নিতে চাইছেন? হ্যাঁ, আবার নিতে চাইছে। কি বলতে চাইছে? ওরা বলতে চাইছে যে সিপিএম আমলে দিয়েছে, তা এগুলো ভুয়ো পাট্টা দিয়ে ওই জমি তোদের নয়, ওই জমি আমরা দখল করবো আর কি। আপনার কাছে পাট্টা আছে? হ্যাঁ, আমার কাছে পাট্টা আছে। বিএলআরও দপ্তরে দেখিয়েছেন নাকি? বিএলআর দপ্তরে গিয়েছিলাম, বিএলআর দপ্তর থাকেনি, বিএলআর নিজে থাকিনি কো, দিয়ে আমরা চলে এসেছিলাম। বিএলআর সঙ্গে কথা হয়নি? না, বিএলআর এর সঙ্গে কথা হয়নি। আপনারা এখন জমি আর নিজেদের দখলে রেখেছেন? হ্যাঁ, আজকে আমরা আমাদের জমি আলটাল সব দিয়ে দিয়েছি। কতটা আছে আপনার? আমার ওখানে আছে 8.5 কাঠা, 17 শতক। বাম কৃষক সংগঠনের সারা ভারত কৃষক সভা নেতৃত্বে লাল ঝান্ডা হাতে সেই জমি পুনরুদ্ধার করার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়ায়। কৃষক সভার রাজ্য কমিটির সদস্য বিনোদ ঘোষ জানিয়েছেন, রাজ্য জুড়ে এমন প্রতিবাদ, এমন অভিযান চলছে। অভিযোগ, বিএলআরও দপ্তরগুলিতে টাকা খাইয়ে বাম আমলে পাট্টা জমি ফের দখল করছে জোতদাররা। এর বিরুদ্ধে আইনি পথে যেমন লড়াই চলছে, তেমনি পাট্টা জমি পুনর্দখল চলছে। তিনি জানান, শস্যগোলা পূর্ব বর্ধমানের কৃষি অঞ্চলের রায়না, খণ্ডঘোষ, ভাতার, বর্ধমান সদরের 2টো ব্লক, পূর্বস্থলী, কাটোয়া, কালনার বিস্তীর্ণ এলাকায় জমির আন্দোলন আরও তীব্র হচ্ছে। কি বলছেন বিনোদ ঘোষ, কৃষক সভার রাজ্য কমিটির সদস্য, শুনবো তার কথা। 78 সাল 80 সালে সেই মুহূর্তে তৎকালীন যারা কৃষক আন্দোলনের নেতৃত্ব, তারা ডাক দিয়েছিলেন নাগল যার জমি তার। ভূমিহীন কৃষকদিকে তৎকালীন সরকার, যারা জোতদার জমিদার, তাদের বিপুল জমি সেখান থেকে কিছু অংশ ভেস্ট করে গ্রামের গরিব মানুষ, মেহনতি মানুষকে ডিস্ট্রিবিউশন করেছে। সেই জমি প্রায় 40-45 বছর ধরে তারা যখন চাষ করছেন, রাজনৈতিক পালাবদলের পর থেকে গ্রামান্তরে এইভাবে এই পাট্টা জমিকে কেড়ে নেওয়ার নতুন করে প্রবণতা দেখতে পাওয়া গিয়েছিল।
মানুষ আজকের দিনে দাঁড়িয়ে নিজের অধিকার, জীবন জীবিকার যে প্রশ্ন, যেভাবে গ্রামীণ পরিবারগুলো আস্তে আস্তে দুর্দশার দিকে এগিয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে পেট এবং নিজের জীবন, এই বাঁচার অধিকার তাকে লড়তে হবে, এটা তারাও বুঝতে পারছে। সেজন্য গ্রামের মানুষ তারা তাদের হারিয়ে যাওয়া যে জমি পুনরায় সেটা উদ্ধার করার জন্য লাল ঝান্ডা তাকে আশ্রয় করেছে, তাকে কাঁধে নিয়ে এই লড়াই লড়ছে। কতটার মতো জমি আজকে পুনর্দখল করেছে কি জানেন? 8.5 বিঘের মতো জমি উদ্ধার করা হয়েছে। মূলত এই জমি তো তাদেরই, তাদের বাপ টাকাদের রক্তে ঘামে তৈরি হওয়া এই জমি, তাদের আন্দোলন, তাদের অধিকার, সেই অধিকারের প্রশ্নের বিষয়, তার ঐতিহ্য তাদের পরিবার বহন করে আসছে। তারা যখন এতদিন ধরে ওই জমিটার উপর ফসল ফলিয়ে তারা বেঁচে ছিল, স্বাভাবিকভাবে ওই জমিটার উপর মায়া, তার উপরে তাদের আবেগ অনেকাংশে, সর্বোপরি তাদের জীবন জীবিকা জড়িয়ে আছে। আমরা কৃষক সভার পক্ষ থেকে আমরা তাদেরকে বলেছিলাম যে জীবন জীবিকা অধিকারের প্রশ্নে তোমাদেরকে লড়তে হবে এবং নিজের লড়াই নিজেকে লড়তে হবে। আমরা আইনি লড়াই, বিএলআরও, প্রশাসনগতভাবে যা যেখানে কথা বলার সেগুলো। আপনি বলছেন 39 বছর ধরে যারা চাষ করছে তাদের পাট্টা আছে, তাদের জমি তাদেরকে আবার পুনর্দখল করতে হচ্ছে। দেখুন, এটা একটা চরিত্র। বর্তমান শাসকের একটু খোঁজ নিলে দেখতে পাবেন যে 11 সালের পরবর্তী সময়ে পাট্টা জমি বিভিন্ন সময়ে বিভিন্ন যেগুলো কেস চলছিল যোদ্ধা জমিদারদের পক্ষে, সরাসরি শাসক দল নেমে তাদের হয়ে দখলদারির কাজটা করে দিয়েছে। আসলে গ্রামের গরিব মানুষকে বাঁচানোর জায়গা বর্তমান শাসক দলদের নেই। বিভিন্ন, সে হতে পারে তামান্না থেকে শুরু করে, সে হতে পারে তিলোত্তমার ঘটনা, 14ই আগস্ট আগের বছরে সবাই পথে নেমেছিলেন, 9ই আগস্টের ঘটনা, সে জায়গায় কান্দুনি, মহিলা নির্যাতন, একের পর এক খুনি তারা মনে করে যে বর্তমান তৃণমূল সরকারের আমল। এটা আসলে কোনো রাজনৈতিক দল নয়, কতগুলো পেশাগতভাবে যারা দালালি করেই খায়, যারা চুরি করে খায়, তাদের একটা প্ল্যাটফর্ম। স্বাভাবিকভাবে এটা তাদের স্বাভাবিক চেতনার মধ্যে মনে হয়েছে যে আমরা এখানে যাই করে নিই না কেন, প্রশাসন আমাদের কিছু করতে যাবে না, এবং গ্রামের গরিব মানুষের পক্ষে কথা বলার, তাদের পক্ষে যোদ্ধার আন্দোলন করার জায়গা সাংগঠনিকভাবে যদি আমরা কিছুটা দুর্বল হওয়ার কারণে তারা এই জায়গাটা পাচ্ছে। গ্রামের গরিব মানুষ যখন পুনরায় এই বিষয়ে নবজাগরণ সৃষ্টি করছে, তারা নতুন করে যখন তাদের হৃত গৌরবকে ফেরানোর চেষ্টা করছে, হিত ঐতিহ্যকে ফেরানোর চেষ্টা করছে, সেক্ষেত্রে এখন তাদের পিছনে ভয় ঢোকারই কথা। আপনারা কি পাটগতভাবে প্রশাসনের সঙ্গে দপ্তরে জানিয়েছেন কথা বলেছেন? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।